যখন আমি ছোট থাকা অবস্থায় আমি মাদ্রাসায় আমার বাবা ভর্তি করে দিয়েছেন। বলা চলে আমি স্কুলের বারান্দাও কোনোদিন যাইনি। যখন আমি ছোট থেকে আস্তে আস্তে পড়ালেখা শুরু করলাম, আমাকে বুঝতে হয়েছে যে আমাকে একটু পড়ালেখা করতে হবে। এই চিন্তাটা মাথায় আসার পর একটু মেহনত করা শুরু করেছি। যখন বুঝলাম যে ভালো আলেম হিসাবে ধর্তব্য হবার জন্য ভালো মাদ্রাসায় পড়া দরকার, সেই দিন থেকেই রব্বে কারিমের দরবারে কখনো তাহাজ্জুদ পড়ে, কখনো নামাজ শেষে, কখনো মাগরিবের আগে শুক্রবারে, কখনো দুরূদ শরীফের পর নামাজের শেষ সময়ে রব্বে কারিমের দরবারে অনেক দোয়া করেছি, হে আল্লাহ, আমি সারা জীবন ভালো কোনো মাদ্রাসায় পড়তে চাই না, কিন্তু শেষ সময়ে আপনি আমাকে এমন একটি মাদ্রাসায় পড়ার তৌফিক দান করিয়েন যেই মাদ্রাসায় পড়লে আমি আদর্শ, নীতি, নৈতিকতা সহ অনেক কিছু শিখতে পারবো। স্বপ্ন ছিল রাহমানিয়ায় পড়বো, স্বপ্ন ছিল মালিবাগ পড়বো, কিন্তু এটা স্বপ্ন ছিল না আমি জামিউল উলুমে পড়বো। কিন্তু আল্লাহর কসম, আমার হানেস হবে না, আমি সকল মাদ্রাসার তুলনায় জামিউল উলুমকে অনেক বেশি ভালো পেয়েছি। সব থেকে যে জিনিসটা বেশি ভালো পেয়েছি সেটা হলো, আমি এটাই জানতাম যে বড় মাদ্রাসার ছাত্র ভাইরা যাদের ইলম কালাম একটু বেশি, তারা একটু অহংকারী হয়, তারা বিনয়ী হয় না। তো আমি যখন জামিউল উলুমে প্রথম দিন ভর্তি হয়েছি, এখনো মনে পড়ে, সেই সময়টা আমার কাছে খুব ভালো লেগেছে। আমি ইস্তেঞ্জা করতে দাঁড়িয়েছি, তো পুরাতন ছাত্র ভাইরা, বড় বড় ছাত্র ভাইরা, ইলমেও অনেক বড়, যোগ্যতায় অনেক বড়, চেহারায় সুন্দর, সব দিক দিয়ে আমাকে বলছে, ভাই এই যে আপনার সিরিয়াল, এখন আপনি যান। এটা কি সাহাবাদের চরিত্র ছিল না? আমাকে সেই চরিত্রটা আসলেই অনেক মুগ্ধ করেছে। বড় বড় ছাত্র ভাইরা যে এতটা বিনয়ী হয়। 1 নাম্বার ছাত্র কোথায়? 1 নাম্বার সাইয়েদ নাইম আল মুসলিম ভাই। যদি ভাইয়ের সাথে কথা বলতে চাই, ভাইয়া কোনোদিন মুখ ফিরে নেয়নি, কথা বলেছেন। প্রতিটা ছাত্রই, মাহাদি ভাই আছেন, নুরুল আনোয়ার ভাই আছেন, প্রতিটা ছাত্র যোগ্য ছিল, কিন্তু প্রতিটা ছাত্র ভাই বন্ধু সুলভ, ছোট ভাই সুলভ যে আচরণটা করেছে, আল্লাহর কসম। আমি হাদিয়া মাদ্রাসায় পড়েছি, আমি জামিয়া সিদ্দিকিয়া ঈশ্বরদী মাদ্রাসায় পড়েছি, আমি একবার কমপ্লেক্সেও কিছুদিন আগে পড়েছি। আমরা সালমান ভাইয়ের ভালোবাসা সমৃদ্ধি দেখে একবার কমপ্লেক্সের আদব জামাতের ছাত্ররা ঈর্ষা করত যে পরস্পরই এত মিল মহব্বত থাকতে পারে। তারা আমার আর সালমান ভাইয়ের চরিত্র দেখে বুঝতে পেরেছে যে জামিউল উলুম কত চমৎকার একটি প্রতিষ্ঠান। প্রিয় ছাত্র ভাইয়েরা, সত্যি ফাহিম ভাই সহ, ফাহিম ভাই এত ভালো একজন ছাত্র, কত দক্ষ, লেখা কত সুন্দর। আমি যদি ভাইয়ের কাছে যাই, ভাই বড় ভাইয়ের থেকেও, গভীর বন্ধুত্ব থেকেও বেশি ভালো আচরণ করেন আমার সাথে। প্রতিটি ছাত্র ভাইকে, এনাম ভাই দাঁড়িয়ে আছেন, এনাম ভাইয়ের সাথে আমি 1 বছর বসেছি, কোনোদিন আমার মনে হয়নি, আল্লাহর কসম, কোনোদিন আমার মনে হয়নি যে এনাম ভাই এত ভালো একজন ছাত্র, সে আমার সাথে কথা বলতে দ্বিধাবোধ করছে। এখানে আছেন আমির সাহেব, আল্লাহ, এত বড় একজন মানুষ। আমি যদি ভাই আমার চাবির রিংটা নিয়ে এইটা লেখেন, আমি কোনোদিন অহংকারের লেশ মাত্র পাইনি। আছেন জিহাদ ভাই, শেখ সাদি ভাই ছিলেন, আমি কোনোটাই বাড়িয়ে বলছি না। তো প্রিয় ছাত্র ভাইয়া, বলছিলাম যে পৃথিবীতে হক ও বাতিল, সত্য মিথ্যা, আলো অন্ধকারের দ্বন্দ্ব সংঘাত ও চিরন্তন অপরিসীম। সত্যের আলো ফুটে মাত্রই মিথ্যার আধার তাকে বিনাশ করতে উদ্যত হয় ঠিকই, কিন্তু সত্য সূর্যের প্রখর তীব্রতা সহ্য করতে না পেরে মিথ্যা অন্ধকার গুহায় লোক লোকাতে বাধ্য হয়। মানব ইতিহাস সাক্ষ্য দেয়, অন্যায় ও সত্যের প্রবল আক্রমণের মুখে সত্য নেই কখনো পরাজয় স্বীকার করেনি। যত বাধা প্রতিবন্ধী হয়েছে, সত্যের সৈনিকেরা তত দৃঢ়তার সাথে সম্মুখ বানিয়ে নিয়েছ। আল্লাহর নবীর ইজ্জতকে ভুলণ্ডিত করবার জন্য দাউদ হায়দারদের জন্ম হয়েছিল, কুরআনের উপর আঘাত আনবার জন্য তসলিমা নাসরিনরা আঘাত আনবার এসেছিল, পর্দাকে মান লঙ্ঘন করবার জন্য তসলিমা নাসরিনদের আবির্ভাব হয়েছিল। কিন্তু আল্লাহর এই জমিন থেকে ইসলামকে রুখবার জন্য যখনই কোনো বাতিল, কোনো অন্যায় মাথাচাড়া দিয়ে উঠেছে, তখনই জামিউল উলুমদের মতো প্রতিটি ছাত্র হাতে পতাকা নিয়ে বুক চেতিয়ে বাতিলের বিরুদ্ধাচরণ করতে দাঁড়িয়ে গিয়েছে।